আমার ফেরার দিন আমরা সেই কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর পাচ্ছি। হ্যালো, আজকে তো তোমাদের সাথে গুড মর্নিংটা এত সুন্দর করে আমি শেয়ার করতে পেরেছি দেখে আমার মনটাই এত ভালো লাগছে। তো তারপরে যেহেতু আজকে খুব তাড়াতাড়ি বেরোনো, অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি। এখনও তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো চলো কি ব্রেকফাস্ট করছি, কোথায় যাচ্ছি সব কিছু সাথে শেয়ার করবো। এখন বাজে সকাল 9:37। কালকে রাতে আমি তোমাদের ওয়েদার দেখিয়েছিলাম, কি সাংঘাতিক অন্ধকার ছিল আর পুরো ক্লাউড ছিল। সব থেকে বড় কথা হচ্ছে ক্লাউড ছিল। আজকে সকালের ওয়েদারটা তোমাদেরকে আমরা দেখিয়েছি। এখন একটা দেখো, পাইন ফরেস্টটা দেখেছো সামনে, মানে সুবৃষ্টিতে শেষ কথা কেউ বুঝতে পারছি না। এটা হলো সেই লেপচা জগতের পাইন ফরেস্ট। তো কালকে রাতে বৃষ্টির পরে এখন ভিউ পয়েন্টের কেমন অবস্থা আছে জানি না, দেখি কি করা যায়। যেখানেই যাবো যাই হবে তোমাদের সাথে সবটাই দেখাবো, সবটাই শেয়ার করবো। চলো তাহলে বেরানো যাক। লেপচাকে টাটা বলে, হোমস্টেকে টাটা বলে আমরা বেরিয়ে যাই। বাড়ি ফেরার পালা। হোমস্টেকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে, কোথায় যাচ্ছি এখন? হ্যাঁ, এখন যাচ্ছি লেপচা ভিউ পয়েন্ট। তো চলো ওদিকে যাই, তারপরে আবার। এটা হলো লেপচার পাইন ফরেস্ট, এটাই কিন্তু ভিউ পয়েন্ট। এখন টিকিট কেটে নিতে হবে, 50 টাকা করে টিকিট। আগে 20 টাকা বা 25 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে। তো আমাদের আরও অনেক জায়গা যাওয়ার আছে। আজকে ট্রেন আছে, তাই জন্য আর ফরেস্টের ভেতরে যাব না, এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তবে আমি বলবো যারা যারা আসবে তোমরা অবশ্যই যেও, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। আমি নিজে ইউটিউবে এগুলো দেখেছি, ভীষণ সুন্দর। এটাই কিন্তু নেপাল আর ভারতের একটা বর্ডার পয়েন্ট। এই যে আমরা ছাড়িয়ে গেলাম। এটাই কিন্তু সেই সীমানা ভিউ পয়েন্ট। ওয়েদারটা খুব ক্লিয়ার, বেশ রোদও উঠেছে। আমরা কিন্তু এখন ইন্ডিয়াতে আছি, আর ওইদিকে গ্রামটা কিন্তু পুরো নেপালের। এটা কিন্তু একদম নেপালের বাড়ি, ঠিক আছে? এগুলো কিন্তু পুরোটা, এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু নেপাল। এটা কিন্তু নেপাল, আর এই যে অপোজিটে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া। এগুলো হলো শান্তির প্রতীক। জুতো জুতো পরে না, জুতো পরে নয়। ওম মানে পদ্মে হম। এখন কিন্তু নেপালের ভিতরে আছি, ঠিক আছে? ওয়েলকাম টু নেপাল। আর নেপালে এসেছি, কিছু কিনবো না তা তো হয় না। তো এখানে একটা গ্রসারি শপ আছে, এখান থেকে একটু নুডলস, রামেন কিছু নেব। বেশ ভালো লাগছে। ওদিকটা আমার ইন্ডিয়া, এদিকটা নেপাল। চলে এসেছি গোপালধারা টি এস্টেট। এখন এখানে সবাই, সামনে একটা জায়গা আছে হ্যাংহেম হোম রেস্টুরেন্ট টি স্টল। তো ওখান থেকে সবাই চাটা খাবে, খেয়ে নিই, তারপরে আমরা যাবো। এখন চলে এসেছি মিরিক লেক। বেশ রোদ আছে কিন্তু ওয়েদারটা খুব ভালো।
হবে, ওই 5-7 মিনিট মতন একটু হাঁটতে হবে। তো চলো হাঁটি যাই। আর লেকের এই হাওয়াটা আসছে তো ভীষণ ভালো লাগে, গানের গরম লাগছে। মন জল পড়েছিলাম, খুলে দিয়েছি, ভালো লাগছে। আগে লেকে এসেছি বলতে কালীমা গেছি, ভীষণ ভালো ছিল। বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কিন্তু জিও নেটওয়ার্ক একদম যাদের আমার কথা অবস্থা আর কি করা যাবে, তো এমনি ভিডিও বানিয়ে নেবে। আমার তার প্রয়োজন নেই, তুই বলছিস দিতে পারো না, আমি বলি এসে মিরিকের লেকের ওপরে যে ব্রিজটা, লেকটাকে পুরো দুভাগ করে দিয়েছে, এই আর এই দুটো ভাগ। এখানে কিন্তু অনেক বোটিং হচ্ছে, আর এখানে কিন্তু এই হর্স রাইড হয় 200 টাকা, 300 টাকা, 600 টাকা। আপনারা যে যেটা করবেন সেটা আপনারা দেখে নেবেন। তো ঘোড়াতে চড়বো না বলছে ওরা, সবটা কিন্তু বোটে ওঠার লাইন। সব কমপ্লিট করে আমরা প্রায় এবার বাড়ি যাওয়ার পালা। অনেকটাই পাহাড় ছাড়িয়ে নিচের দিকে চলে এসেছি। গরম লাগছে, মনে নেই তোমাকে বলেছিলাম না, ইঞ্জিনে পৌঁছে গেছি। ট্রেন দেয়নি এখনো, ট্রেন দিয়ে দেবে এর মধ্যে। 7:55 ট্রেন, দার্জিলিং মেল। ভীষণ গরম লাগছে, ঠান্ডা পাহাড় থেকে এসে মানে একবারে ট্রেনে উঠে আগে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। এইবার দার্জিলিংয়ের পর্ব শেষ হলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। টাটা।